এবং এশিয়ার প্রথম ইকো গ্রিন এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি মল, যেটা ভারতবর্ষ প্রথম এবং সবথেকে বড় মল হাওড়ার আবনি রিভারসাইড মলে। 2014-তে এই মল উদ্বোধন করেন দেব অধিকারী, আজকে যে দেব, বাংলা সিনেমার দেব, এবং সঙ্গে ছিলেন ঋতুপর্ণা, ঋতুপর্ণা সেনগুপ্ত, বাংলার বিখ্যাত অভিনেত্রী। এই মলটি একটা বিশাল এরিয়া জুড়ে তৈরি হয়েছে হাওড়ার ফর্শ রোডের একদম উপরে। আপনারা যদি এখানে আসতে চান তাহলে হাওড়া ময়দান থেকে টোটো ধরতে পারে, হাওড়া ময়দান থেকে টোটো ধরে আপনারা আপনি রিভারসাইড মলে আসতে পারেন, হাওড়া স্টেশন থেকে টোটো ধরে আপনি রিভারসাইড মলে আসতে পারেন। আর একটা যেটা হতে পারে, হাওড়া স্টেশন বা হাওড়া ময়দান থেকে আপনারা বাস পাবেন না, ওটা ডিএম বাংলোর সামনে থেকে বাস পাবেন। আপনারা ফর্শ রোডের উপরে ডিএম বাংলোর সামনে থেকে হাওড়া আপনি রিভারসাইড মলে আসার বাস পাবেন। আর হাওড়া স্টেশন থেকে বেশ কিছু বাস আছে, যে বাসগুলো যেমন 69 এখন খুব কম চলে, 80, তারপরে রানীহাটি মিনি, জুজারসা মিনি, এই ধরনের বাসগুলো ধরে আপনারা আপনি রিভারসাইড মলের সামনে আসতে পারেন। এই বিশাল মলটি পুরোপুরি ফ্লাই অ্যাশের ইট দিয়ে তৈরি হয়েছিল তৎকালীন আমলে, এবং এখানে ভারতবর্ষে প্রথম পিভিআর যে সিনেমা মাল্টিপ্লেক্স যারা, তা ইস্টার্ন ইন্ডিয়ার প্রথম 4 স্ক্রিন মাল্টিপ্লেক্স চালু করেন এখানেই, এবং এটা ইন্ডিয়ান গ্রিন বিল্ডিং কাউন্সিলের দ্বারা প্ল্যাটিনাম অ্যাওয়ার্ড পর্যন্ত পেয়েছে। এই মল হওয়ার সময় একটা দুর্ঘটনা ঘটেছিল, কিন্তু তৈরি হওয়ার সময় মলের ছাদ পুরোপুরি ভেঙে গিয়ে বেশ কিছু শ্রমিক মারা গিয়েছিলেন। তারপরে আবার নূতন করে কনস্ট্রাকশন শুরু হয় আবনি গ্রুপের দ্বারা। এই বিল্ডিংটা পুরোটাই আবনি গ্রুপের দ্বারা তৈরি, এবং বেশ কিছু ইকো ফ্রেন্ডলি সিস্টেম এখানে আছে, যেটা ধরুন এনার্জি কনজামশনের জন্য এসিটা যেটা ব্যবহার হয়, এবং আদার্স অন্যান্য যে ইলেকট্রিক অ্যারেঞ্জমেন্টস রয়েছে, সেগুলো সবটাই কিন্তু বেশ খানিকটা ইকো ফ্রেন্ডলি সিস্টেমে চালু করা হয়। আমরা আজকে পিভিআরে ঢুকছি জওয়ান সিনেমাটাকে দেখব বলে। আমার এক ছাত্রী, সে চাকরি পেয়েছে এবং ভীষণ গর্বিত, আমি খুব আনন্দিত। সে আমাদের এই সিনেমাটা দেখাচ্ছে। আমার তো ভীষণ পছন্দের ছোটোবেলার বা কিশোরীবেলার ক্রাশ শাহরুখ খানের সিনেমা। আমরা দেখতে চলেছি পিভিআর সিনেমার ভেতরে, এবং এখানে আমরা টিকিট কাটলাম। অনলাইনে কাটলে একটা রেট হয়, আর এখানে এসে কাটলে আর একটা রেট। তো আমরা প্রথমে অনলাইনে ট্রাই করছিলাম, তারপরে দেখলাম মনোমতো সিট পাচ্ছি না, তারপরে এখানে এসে টিকিট কাটতে শুরু করলাম। না জানি শাহরুখ খানের জন্য এই ফিল্মকে কিনলাম। প্রচুর শপ আছে এখানে। জাভেদ হাবিবের স্যালন আছে। মোটামুটি পকেটটা যদি ফুটো করতে চান ঢুকে পড়তে পারেন। ছোটোখাটো চুল কাটতেও বেশ ভালোই টাকা নেবে। হ্যাঁ, তো নেইল আর্টের দোকান আছে, এখানে নেইল আর্টের দোকান আছে। আর আমরা একটু সাইড মেরে ফটো তুলছি। হ্যাঁ, আমরা এখন যাচ্ছি আবনি মলের ফুড কোর্টে। প্রচুর আওয়াজ, দেখা যাচ্ছে। এবার আমরা আবার একবার টার্মিনেটর 2 জাজমেন্ট 1 মেবি হাস্তা লা ভিস্তা বেবি বলতে বলতে যাচ্ছি। খেয়াল করতে হবে যে আমরা উঠছি
এটা আবনি মালের ফুড কোর্ট, একদম শুরুতেই দ্য ক্যালকাটা স্ট্রিট ফুড। যদিও স্ট্রিট ফুডের খাবারের মতো খাবারের দাম নয় এখানে। এই পুরো সিস্টেমটা আমি পুরো জায়গাটা দেখাই। হ্যাঁ, ম্যাকডোনাল্ডস আছে, কেএফসি আছে, মেইনল্যান্ড চায়নার আউটলেটটা বোধহয় বন্ধ, ক্যাভেন্টার্স আছে। ওইখানে দেখতো, ওটা কি টেস্টি ডিলস উইথ 99। আচ্ছা চ না দেখি কি খাওয়া যায়। আয়, ওয়াও মোমো আছে, ওয়াও চিকেন আছে, আর এখানে একটা ভূত বাংলো আছে। ছোটোবেলা থেকে শুনে যাচ্ছি, ছোটোবেলা না মোটামুটি কিশোরীবেলা থেকে শুনে যাচ্ছি যে এখানে বিশাল ভয়টয় দেখায়, তো ভয়ের চোটে আমি কখনো ঢুকিনি। এটা হচ্ছে ওয়াও মোমোর আউটলেট। এবার তোরা দেখ খুঁজে খুঁজে কী নিবি। ওয়াও মোমো নিবি, ওয়াও চায়না, আর শুনছে লোকজন। হ্যাঁ, এখানে একটা জিনিস বলি, শুধুমাত্র এসকেলেটার আছে তা কিন্তু না, ফিশ কোম্পানি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা নতুন খুলেছে। পিৎজা আছে, হ্যাঁ পিৎজা আছে। এখানে কিন্তু এলিভেটরও আছে, লিফটও আছে, মানে বয়স্ক মহিলা যদি কেউ আসতো আসেন তাহলে তারা লিফট ইউজ করতে পারবেন এসকেলেটার না নিয়ে। এই হচ্ছে ফুড কোর্টটা পুরোটা। সব এখানে একটা গেমিং জোন আছে, এখানে খেলা হয়, বাচ্চাদের জন্য খেলানো যায় এখানে। আচ্ছা, এখানে একটা গেম স্টেশন আছে, গেম স্টেডিয়াম। এই যে এখানে নানা রকমের গেমস হয়, এই যে বাচ্চারা খেলতে পারবে, বড়রাও খেলতে পারে, সেরকম কিছু গেমস আছে। এবার কেএফসি খাবে, কেএফসি থেকে নেবে। চ দেখ 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 না, তোরা পছন্দ কর, একটু কম সময় নিবি, আমার পকেটটা ফাঁকা কম করিস। দেখ এখানে কেএফসি, হ্যাঁ একটু কমের মধ্যে দেখ। আর হচ্ছে এখানে ফ্রাইড গ্রিলড চিকেন ফান আছে, ওয়াও চায়না। আমি ওদেরকে পাঠিয়ে দিয়েছি, ওরা এখন বসে বসে কেএফসি থেকে কি নেবে ঠিক করছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি এই টোটাল এটা, ওই যে দুজনে মিলে দেখছে। এরকম একটা কার্ড নিতে হবে এখান থেকে। এই কার্ডটা নিয়ে নিতে হবে কোনো দোকানে খাবার নেওয়ার জন্য। সেখানে গিয়ে ওই কার্ডটাকে ওখানে 400 টাকা পে করে আমাদের ভ্যালিডেট করে নিতে হবে। এবার এর ফলে তারপরে ওখান থেকে খাবারটা আসবে। আমি এটা দিয়ে দিই, দেখ খাবার এসে গেছে। এটা হচ্ছে ভার্জিন মোহিতো, আর এই হচ্ছে ফিশ ফিঙ্গার। এটা এসেছে কোন দোকান থেকে, দোকানের নাম একজন ভুলে গেছে, মানে যিনি নিয়ে এসছেন তিনি ভুলে গেছেন। টন্নি ফুড থেকে এসেছে। তন্দুর, ও আচ্ছা, মেবি হতে পারে। এই যে বসে বসে আমাদের এনার সঙ্গে দেখা হয়ে গেছে, আমাদের স্পেশাল গেস্ট এবং আমাদের হিরোইন। আর এই যে আরেকটা হিরোইন বসে আছে এখানে, আর এই যে আরেকজন হিরোইন বসে আছে, ইনি আজকে আমাদের সিনেমা দেখিয়েছেন জওয়ান। আমার বুড়ো শাহরুখকে বেশি পছন্দ হয়েছে। এবার আমরা এই পুরো সিস্টেমটা দেখিয়ে দিচ্ছি। ফুড কোর্টে এলে এইখান থেকে, এই কাউন্টার থেকে আমাদেরকে একটা কার্ড করতে হবে। কার্ডটা করে তারপরে ওই কার্ডটা নিয়ে ওই সংশ্লিষ্ট দোকানে গিয়ে নিতে হবে। তো আমাদের খাবারটা হচ্ছে এই যে ফিশ ফিঙ্গার, আবার দেখিয়ে দিচ্ছি, সবাই লোভ দিয়ে দাও। আর তার সঙ্গে ওই যে একটা দিয়েছে, সস দিয়েছে, রাই দিয়েছে, আর এটা স্যালাড দিয়েছে, আর এই ভার্জিন মোহিতো। এটা একটা ভয়ঙ্কর খাবার। আমরা খাওয়া শুরু করছি, এখন কাউকে দেখাবো না। লাস্টে এলো ফ্রাইড মোমো, আমরা খেয়ে ফেলেছি। খেয়ে নিয়ে তারপর মনে হলো এই রে ফটো তোলা হয়নি তো। আর এই যে ফুচকা এসেছে, এটা কিন্তু আমরা খাইনি, এখনো রয়েছে। এটা খাওয়ার সময় দেখাবো না। আচ্ছা, যে খাওয়াচ্ছে, এই যে ফুচকা খাওয়ানোর লোক, ওই যে আসছেন।
আর মোমো খাওয়ানোর লোক হচ্ছে পিছন দিকে তাকিয়ে আছে, ওইদিকে রয়েছে, তাকে আমরা দেখাতে পাচ্ছি না, কেউ সে একবার ঘুরে এটা এসে এখন ব্যস্ত, সে অনেক ব্যস্ত। একবার একটা সেলফি দিয়ে দাও তো দিদি, একবার সেলফি দিয়ে দাও। এই যে মোমো খাওয়ানোর লোক আমাদের। একদম শুরুতেই হাওড়ার দিক থেকে বলেছিলাম আসার, কিন্তু এখানে আসার আরও একটা অপশান আছে, সেটা হচ্ছে যারা কলকাতার দিক থেকে আসবেন তারা যে কোনো বাস ধরে টোল প্লাজা নামবেন। টোল প্লাজা নেমে সেখানে একটা ছোট্ট কাট আউট আছে, ওই কাট আউট দিয়ে নিচে নামলেই ওখানে অনেক টোটো থাকে, টোটোকে বলবেন, বা যদি হাঁটতে পারেন তো খুবই ভালো, হেঁটে আপনি রিভারসাইড মলে চলে যেতে পারেন। এখানে এলে কেনাকাটা করতে পারবেন ভীষণ ভালো, অনেক অনেক প্রচুর শোরুম রয়েছে, যেখানে অনেক সস্তাতেও অনেক সময় অনেক জিনিস কিনতে পাওয়া যায়। আর বড় বড় নামি দামি ব্র্যান্ডের দোকানও রয়েছে, প্রচুর নামি ব্র্যান্ডের দোকান আছে। এবং অ্যাপেল তো তার প্রথম যে মেয়েটা শো করেছিল এখানেই করেছিল, মানে প্রথম যে এখানে অ্যাপেল তার ফোন এখানে লঞ্চ করেছিল। আচ্ছা, তারপরেও যেটা হচ্ছে আপনারা তো এখানে এসে কেনাকাটা করতেই পারেন, তার সঙ্গে আরেকটা জিনিস সেটা হচ্ছে এখান থেকে বেরিয়ে আপনারা বোটানিক্যাল গার্ডেন দেখে নিতে পারেন, খানিকটা ভিজিট হবে, পুরোটা দেখা হবে না। সামনে গঙ্গার ধার আছে, গঙ্গার ধারে ঘুরে আসতে পারেন। আর যদি একটু আপনাদের হাতে সময় থাকে আর নিজস্ব গাড়ি থাকে, কাছে পিঠে থাকেন, তাহলে এখান থেকে বেরিয়ে একটু এগিয়ে টোটো ধরে বা একটু এগিয়ে গিয়ে ফরশো রোডের ধারে রামকৃষ্ণপুর ঘাটে গঙ্গার আরতি, যেটা কলকাতার আগেও গঙ্গা আরতি শুরু, কলকাতারও আগে গঙ্গা আরতি শুরু হয়েছে সন্ধ্যে 7টার সময়, সেটা দেখতে পারেন। আপনি রিভারসাইড মলের দোকানগুলি খোলার সময় কিন্তু 11টা, আর সকাল 9টায় পিভিআর সিনেমা খুলে যায়। আপনারা পিভিআরে যদি সিনেমা বুকিং করতে চান তাহলে বুক মাই শো থেকে বা পিভিআরের নিজস্ব ওয়েবসাইট থেকে বুকিং করতে পারেন, তাহলেই দেখবেন কোন হলে কোন শো চলছে। আপাতত আমরা বেরিয়ে যাচ্ছি, টাটা, সবাই সঙ্গে থাকবেন আমাদের, আবার নতুন জায়গায় নিয়ে যাব, বাই।